1982-তে ফকল্যান্ড যুদ্ধে ইংল্যান্ডের কাছে হার মেনেছিল আর্জেন্টিনা। দীর্ঘ 74 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ দিতে হয়েছিল দেশটির 645 জন সৈন্যকে। দুদেশের সেই লড়াই যেন এবার মঞ্চায়িত হলো বিশ্বকাপের মঞ্চে আটলান্টায়। 90 মিনিটের ফুটবল যুদ্ধে এবার জয়ী অবশ্য আলবিসেলেস্তে। ইংলিশদের ধরাশায়ী করে আর সমালোচকদের মুখে ছাই দিয়ে আবারও বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। সমর্থকদের চোখে কেমন হয়েছে ইংল্যান্ড আর্জেন্টিনা দ্বিতীয় সেমিফাইনাল, আর কেমনই বা হবে স্পেনের সাথে স্বপ্নের ফাইনাল, সেসব নিয়েই আমাদের আয়োজন বেলামি প্রেজেন্স কিক অফ। আজকের আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহির সাগর, আর আমার সাথে যথারীতি রয়েছেন ফুটবলের কিছু ক্রেজি ফ্যান। সো আর দেরি কেন, শুরু করব পরিচিতি পর্ব দিয়ে। ডান দিক থেকে শুরু করবো। আমার নাম হচ্ছে আনোয়ার হোসেন সুইট, পেশায় একজন ব্যবসায়ী। আর যদিও আমার পেশা শুরু হয়েছিল অ্যাজ এ ক্রিকেটার হিসাবে, বাট ফুটবলের একজন বড় ফ্যান। যদিও আমি পুরো ফুটবল সিজনে কখনো প্রকাশ করিনি যে না আমি কাকে সাপোর্ট করি, আমার ফ্যামিলি জানে, বাট আমি একজন আর্জেন্টিনান ফ্যান। ওকে, এতে আবার কেউ গুপ্ত বলবে না তো? না না না, কারণ আমি চিন্তা করি যে আমি প্রকাশ করলে যদি আমার ম্যাচটা নিশ্চয়ই সেই আলোচনা আসবে। আমরা পরিচিতি পর্বটা শেষ করব। আমি বৃষ্টি দোলা, পেশায় একজন সঙ্গীত শিল্পী, এবং আমি কোন দলের সাপোর্টার সেটা বোঝাই যাচ্ছে না। নোরা বলার অপেক্ষা রাখেন। আমি পুষ্পিতা মিত্র, আমি একজন সঙ্গীত শিল্পী। আর যদিও পোশাকে বোঝা যাচ্ছে না, বাট আমি মনে প্রাণে একজন আর্জেন্টিনা সাপোর্টার। জোট করে বসছেন একপাশে। আচ্ছা, আমি উজ্জ্বল নন্দী, পেশায় একজন ব্যবসায়ী, আর আমার প্রিয় দল হচ্ছে স্পেন। স্পেন, ইন্টারেস্টিং। আমি শ্রীপর্ণা দেশ্রী, আমি পড়াশোনা করছি, আর আমি ব্রাজিলকে সাপোর্ট করি। এই দুর্মূল্যের বাজারে আপনি ব্রাজিল করেন শুনে ভালো লাগলো। আর ডান দিক থেকে শুরু করতে চাই। মনে হচ্ছে কি যে ওয়ার্ল্ড কাপের ফাইনালের পর একটা ইসিজি করতে হবে, হার্টের একটা টেস্ট করতে হবে। না না As an Argentine fan. না না, আপনি যে মিনিং থেকে বোঝাচ্ছেন যে না, আমি after positive Messi- হইতেই বলছি। হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে। আপনি যদি কালকের ম্যাচের আগের ম্যাচটা দেখেন, যে মেসি ছাড়াই কিন্তু সব থেকে ভালো খেলাটা আর্জেন্টিনার বাকি প্লেয়ার উপহার দিয়েছে। তো আশা রাখি যে রেজাল্টও কালকে আমাদের পক্ষে থাকার সম্ভাবনাটা অনেক বেশি। আর ইসিজির কথা যেটা বললাম, যে হার্টের উপর এত প্রেসার যাচ্ছে আপনাদের, এক ম্যাচ কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড, তারপরে হার্ট কি নিতে পারবে? এত আমরা সময় চিন্তা শেষে করি- কিন্তু জয়টা তো আমাদেরই হয়, হ্যাঁ। সেটাও তো একটা বড় না, এখানে ব্যাপার। আরেকটা প্রেসারটা কি বেশি হয়ে যাচ্ছে কিনা? না না, মানে সেটা শুরুতে একদমই হয়তো ঠিক একটু একটু হয়, যেহেতু আমরা একদমই আসলে আর্জেন্টিনা টিমটা, শুধু মেসি না, পুরো আর্জেন্টিনা টিমটাকেই আমরা এত ভালোবাসি। একটু চিন্তা হয়, কিন্তু আসলে ওনারা আমাদেরকে সময় শেষে হতাশ করে না, এটাই সবথেকে বড় ব্যাপার। যেই সময়টা হতাশ না করা, যে কাজের প্রক্রিয়া, অর্থাৎ ম্যাচের সময়টা কেমন কেটেছে কালকে? মানে হার্টবিট ধুম 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 এরকম কিছু? প্রথমে একটু খারাপ লাগছিল যে কি হবে। শুরু থেকে আমার ফ্রেন্ড ফ্যামিলি আমাকে খেপাচ্ছিল যে এইবার পারবে না ইংল্যান্ডের সাথে, কিন্তু না, টাইম গিয়ে যে মনে হচ্ছে না ঠিক আছে আমরাই জিতবো, কিন্তু তাই হলো। ট্রলগুলো ফিরে দেওয়ার ব্যাপারটা কেমন ছিল? না, আমি কখনোই কোনো দল নিয়ে ব্যঙ্গ মন্তব্য করি না, না না, কখনোই না। আমি সব দলকে সম্মান করি, যে আমি না কোনো দলকে নিয়েই কখনো হেয় করি না। ভালো লাগে না যখন প্রতিপক্ষ একটু রয়েসয়ে কথা বলে, একটু পোলাইট? খুবই পোলাইট। পোলাইট। তবে মজার বিষয় হচ্ছে এখনকার খেলাটা কাদের সাথে তাদের ধারণাটা খুব মনে হয় কম। আপনি বিগত হিস্টোরিগুলো যদি দেখেন, স্পেন হচ্ছে সবসময় বিশেষ ম্যাচের আগে একটা রেস্ট পায়। এটা একটা দলের জন্য খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনি দেখবেন যে আমাদের সেমিফাইনালটা আগে হয়ে গেছে, সো আমরা একটা ভালো রেস্ট পেয়েছি, একদম বেশি রেস্ট পেয়েছি। তাতে কিছু যায় আসবে না। একদম একদম অনেক কিছু যায় আসে। আচ্ছা, অনেক কিছু দেখা যাক। প্র্যাকটিস ম্যান পারফেক্ট। ওকে, দেখা যাক। যত প্র্যাকটিস করবে তত। আর শৈল্পিক খেলা হচ্ছে ফুটবল, তো সেই জায়গাতে হচ্ছে যত আর্ট সে নতুন করে শিখতে পারবে, যত কৌশল অবগত। হ্যাঁ, আপনার সাথে দেখা হবে ফাইনালে। না, আমরা খেয়াল করে দেখেছি হয়তো যে আর্জেন্টিনা লাস্ট কয়েকটা ম্যাচেই কিন্তু খুব বেশিক্ষণ খেলতে হয়নি, খেলার মতো 10 মিনিট খেললেই হয়েছে। আমরা ফাইনাল নিয়ে নিশ্চয়ই কথা বলবো। শৈল্পিক ফুটবলের কথা বলছিলেন, পাশে একজন ব্রাজিলের সাপোর্টার রয়েছেন। কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড, তারপর ইংল্যান্ড, আর কয়টা দল চেঞ্জ করতে হবে মানে আর্জেন্টিনাকে এখন হারানোর স্পেন, জন্য? ভাইয়া আমি একটু বলি, শিওর। ব্রাজিল সাপোর্টার এখন স্পেন সাপোর্ট করবে। এই যে পাশাপাশি বসে আছে, সেটাও দেখে মানে এখন কি শেষ পর্যন্ত স্পেনের টিমটা? স্পেন, হ্যাঁ, আমি দিকে চাই না আর্জেন্টিনা কাপ নিয়ে যাক, আমি এটা আচ্ছা আচ্ছা কোনোভাবেই আচ্ছা, চাই তুমি না। কালকে কি support- সাপোর্ট ছিলে? ইংল্যান্ড। ইংল্যান্ড। কিন্তু ও অনেক বড় করে একটা ফেসবুকে স্ট্যাটাস শুনলাম আপনি দিয়েছে। নাকি ওনাকে জড়িয়েও বেশ কিছু কাজ করেছেন, যেটা আসলে ভাইয়া প্রথমত হচ্ছে সে সম্পর্কে আমার ভাগ্নি হয়, Okay. আপন। তো মিশর আর আর্জেন্টিনার খেলা যেদিন হয়, ওই দিন আমি আসলে অনেক কান্নাকাটি করছিলাম। মানে হয় না যে এমনি চোখ দিয়ে পানি পড়ছে, ব্যাপারটা ওরকম না, আমি অনেক চিৎকার করে কান্না করছিলাম।
এক পাশ থেকে ও ভিডিও করে সেটা সোশ্যাল সেটা নিয়েও মজা করছে। হ্যাঁ একটা মজার চ্যাম্পিয়ন হলে কি করবেন, এই রিপ্লেটা কেমন হবে? কালকে কি হয়েছে দেখেন, কালকে ইংল্যান্ডের খেলা, একটা গোল হওয়াতে ও আমার এত ভিডিও করছে, আন্টি আমি কি ফোন রেডি করে রাখবো কিনা, তুমি কি করবা, কান্না কি শুরু করবা, আমি কি টিস্যু এনে রাখবো। পরে যখন 2টা গোল দিল, আর্জেন্টিনা জিতে গেল, বিশ্বাস করো ব্রাজিলের জার্সি পরে কালকে খেলা দেখতে বসছে, 2টা গোল হওয়ার পরে একটা কথাও না বলে রুমে গিয়ে দরজাটা অফ করে দেও, ঘুম। মানে এখন কি প্রতিপক্ষ খুঁজে পাওয়া যাচ্ছে না? না, আপনাদের? খুঁজে পাওয়া যাচ্ছে মানে এক এক না। করে সবাই গর্তে ঢুকে যাচ্ছে, ব্যাপারটা এরকম। কিন্তু আন্টি কান্না করেছিল কালকে। আচ্ছা, হ্যাঁ তো ইংল্যান্ড তো এতটুকু করতে পারছে আপনার জন্য। হ্যাঁ, আমি না ভিডিও করার জন্য একদম রেডি ছিলাম, কিন্তু গোলটা যে এইভাবে দিয়ে দিবে আমি বুঝতেই পারি নাই। আরে কি আমরা একটু ম্যাচ প্রসঙ্গে আলোচনা করতে চাই। ম্যাচটাকে আমি যদি 2 ভাগে ভাগ করি, ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, সবাই দেখেছে যে 2 অর্ধে 2 রকম খেলেছে। সঠিক। ফার্স্ট হাফটা কি আপনার কাছে এমন মনে হয়েছে যে ব্রাহ্মণবাড়িয়া উত্তর ভার্সেস ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ, নাকি মোহাম্মদপুরের 2 কিশোর গ্যাংয়ের একটা লড়াই ছিল? না, এটা প্রথম 10 মিনিট আমার কাছে মনে হয়েছে, প্রথম 10 মিনিট মনে হয়েছে যে মানে ফাইটিং আর্জেন্টিনা শুরু করেছিল, স্বীকার করছি যে আর্জেন্টিনাই ফাইট করা শুরু করেছিল। পরে দেখলাম যে প্রথম 10-15 মিনিট মনে হচ্ছিল যে শুধুমাত্র ওরা নিজেদেরকে আহত করার জন্যই মাঠে নামছে। তারপরে মনে হলো যে একটু গোছানো খেলা শুরু করেছে। তবে আর্জেন্টিনাও আপনি দেখেছেন যে প্রায় 15টা গোল শট তারা কিন্তু অংশগ্রহণ করেছে, সেই ক্ষেত্রে তারা কিন্তু 7টা। না আর্জেন্টিনার না, বিষয়টা ফার্স্ট হাফে ছিল 12টা, ফাউল ছিল আর্জেন্টিনা 7টা টোটালি, ছিল। হ্যাঁ ইন টোটালি, হ্যাঁ ফার্স্ট হাফের কথা বলছি। আচ্ছা, ফার্স্ট হাফে তো বেসিক্যালি ইংল্যান্ড অনেক ভালো খেলছে, ঠিক আছে, বাট আমরাও যে গোলগুলো চাপিয়েছি ওদের গোলকিপার অসাধারণ, অবশ্যই মানে, স্বীকৃতি তো দিতে অসাধারণ, হবে। তার সে সেভ করার চেষ্টা করেছে। আর্জেন্টিনার মূল অস্ত্রটাই হচ্ছে ওরা প্রথম দিকে একটু স্লো। প্রত্যেকটা ম্যাচে এই বিশ্বকাপে ওরা লাস্টের দিকে খুব মারমুখী আচরণ করে, না, না, একদম না ভাই, গোলের প্রতি ভাই নট ক্লিয়ার। না না, স্লো বলতে হচ্ছে তুমি মানে খেয়াল করে দেখলে দেখা যাবে যে তারা কিন্তু হচ্ছে মানে সুযোগ পাইলে তারা যাচ্ছে, বাট তারা তো তাদেরকে নিজেকে তো সেভ করতে হবে। ইংল্যান্ড তো ভেরি ফাস্ট খেলে, হ্যাঁ, তাদের খেলার ধরনটাও আমাদের চিন্তা করতে হবে। কালকে যে ম্যাচটা হবে, 19 তারিখে যে ফাইনাল ম্যাচটা হবে, স্পেনও অনেক ফাস্ট ফুটবল খেলে। সো সেই চিন্তা করেও তো আর্জেন্টিনাকে প্ল্যান সাজাতে হবে। তুমি হাইটের দিক থেকেও কালকে কিন্তু বাকি প্লেয়ারদের সাথে আর্জেন্টিনার ওটা প্রথমে নিয়ে খেলাটা আমরা কিন্তু ভয়ে একটু আছি, স্পেন আমাদের সব ছোট ছোট ভাই। কিন্তু বুকে হাত দিয়ে বলেন, আপনারা এজ এ আর্জেন্টিন ফ্যান প্রথম থেকে কি আপনাদের এই বিশ্বাস ছিল, দৃঢ়তা ছিল যে আপনারা ফাইনাল খেলবেন আরো একটা ওয়ার্ল্ড? না না না, আসলেই ছিল না। ধরেন আপনার মেসিও কিন্তু স্বীকার করেছেন যে তার কোনো এক্সপেকটেশন নাই, সে এখান পর্যন্ত আসতে পেরেছে, খেলতে পারছে, এই পর্যন্তই সে খুশি। সেও কিন্তু বলেনি যে আমি ফাইনাল চিন্তা করছি। এক্স্যাক্টলি। সো আপনি যদি চিন্তা করেন খেলাগুলো, আমি শুধুমাত্র একটি খেলা বাদ দিয়ে বাকিগুলো আর্জেন্টিনা ডেফিনেটলি খুবই ডমিনেট করেই খেলেছে। যে ম্যাচটি বলতেছি যে প্রথমে 2টি গোল খাওয়ার পরে আসলে যেটা ব্যাক, এটা আপনি মানে ওয়ার্ল্ড কাপের যদি প্রিভিয়াস সব হিস্ট্রি দেখেন তারপর আপনি এই ধরনের কামব্যাক পাবেন না। হয়তো বা ড্র হয়েছে, কিন্তু আসলে লিড আর ওই শেষের 15 মিনিটে লিড নেওয়া এটা হয়নি, যেটা গত ওয়ার্ল্ড কাপ ফাইনালেও আমরা দেখেছি ফ্রান্স নিতে পারেনি আর্জেন্টিনার বিপক্ষে। না, ভালো খেলার পাশাপাশি আর্জেন্টিনা কি এই জন্য আরেকটা এক্সট্রা ধন্যবাদ পেতে পারে কিনা? ইংল্যান্ডের বিপক্ষে এবার অন্তত ফুটবলটা পায়েই খেলছে। না না, আপনি কি মিন করতে যাচ্ছেন? আমরা সেটা না, আমরা বুঝতে পারছি যে এজ এ ফ্যান তো প্রাউড ফিল করার কথা, এবার অন্তত আপনারা পায়ে খেলে গোল দিছেন নাকি? কি বলবো, কেন আপনি হাত দিয়ে গোল কি আপনার টিমও দেয়নি? আমি তো হ্যাঁ, দিয়েছে। আমরা জানি যে আপনিও কিন্তু ব্রাজিলের সাপোর্টার। আমরা কিন্তু কয়েকটা ভিডিও ক্লিপ লাস্ট কয়েকদিন আমরাও দেখেছি যে ব্রাজিলেরও কিন্তু কিছু হাতের গোল কারিশমা হ্যাঁ, আচ্ছা 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 আছে। আছে আছে। না, আমাকে পক্ষে বিপক্ষে না রেখে আসলে এটা অনেকেই বলে আসে, কেন? মানুষ বলে, এখন কেন? মানুষ বলে, আমি এই স্ট্যাটাস দেখলাম মানুষ অনেকেই বলছে। এখন আসলে সুর চেঞ্জ হয়ে গেল। তবে- না 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 সিরিয়াসলি মানুষ তবে বলছে ভাইয়া, আমার কথা। কালকে খেলা দেখার পরে আমি আমার ছোটবেলার স্মৃতিচারণ করতে পেরেছি। কিরকম? আমার এলাকা মানে একটা নদী আছে, ছোট একটা নদী। Okay. এটা আমাদের সবসময় খেলাটা হতো এপার ওপার, ওকে, মানে পূর্ব পশ্চিম এরকম বলে খেলাটা হতো। আমি কালকে ওই খেলাটা দেখেছি, মানে আমাদের টার্গেটই থাকতো ওদের পায়ে মারতে হবে, গোল না, আগে পা ভাঙিয়ে দাও। পা মারতে সেটা তো হবে, বলেছি, পিঠে প্রথম মারতে হবে, 15 হাতে মারতে হবে। কালকে খেলাটা এরকমই আমি প্রথম দিক থেকে ভাইয়া উপভোগ সেটাই করেছি। করলো যে প্রথম রেফারিকে দেখে কি একটু 15 বিরক্ত যুদ্ধটা- লাগেনি প্রথমে যে এত ফাউল হচ্ছে, কোনো কার্ড দিচ্ছে না? যদিও এটা একটা কারণ থাকতে পারে। আমি শুধু ভগবানকে ডাকতেছিলাম, ভগবান ভগবান ওরা যাতে গোল দিতেই না পারে, কিন্তু মানে ব্যাক অফ দ্য মাইন্ড মনে হয় না যে আর্জেন্টিনা খেলতেছে, একটা পেনাল্টি তো ওরা প্রাপ্য, এরকম কি মনে হয়েছে যে পেনাল্টি পেতে পারে, মানে পেনাল্টি দিয়ে দিতে পারে রেফারি, এরকম মনে হয়েছে? ও কিছু চাচ্ছিল না, ও শুধু চাচ্ছিল শুধু যে গোল না দিতে পারে। আর্জেন্টিনা যেন গোলটাই দিতে না পারে। আর্জেন্টিনা গোল না দিতে দিতে না পারুক। ও একটা অনেক মজার বিষয় হচ্ছে কি, আমরা এজ এ মানুষ হিসাবে কি চাই, আমাদের চারপাশে সবাই সবাইকে ভালোবাসুক, আমিও সবাইকে ভালোবাসি,
আমরা এরকম থাকতে চাই। এক আর্জেন্টিনা ফ্যান ছাড়া আপনি দেখবেন যত দল আছে তারা বিভিন্ন দলকে সাপোর্ট করে, ভালোবাসে, কিন্তু এক আর্জেন্টিনার দল শুধু আর্জেন্টিনাতেই। আর্জেন্টিনাতেই। আমি বুঝি না এরা এত সেলফিশ কেন। কিন্তু আমরা Selfish যতটুকু জানি না। আসলে যে একটা কোরাম রয়েছে মেসি, আর্জেন্টিনা, স্পেন, বার্সেলোনা, সেই কোরামে তো আপনারা ভাই ব্রাদার হওয়ার কথা ফাইনালে। অবভিয়াসলি তো আপনি Finally যদি- আলাদা করে কথা বলবো না, তারপরে। আপনি তো ওইভাবে যদি চিন্তা করেন, আপনি দেখবেন অলরেডি অনেক কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনার অলমোস্ট অনেক ফ্যান হচ্ছে স্পেনের সাপোর্ট করে আসছে পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে। Right. যখন শুরুতে স্পেন একটা ম্যাচে ড্র করেছিল একটা ছোট দলের সাথে, সো তখন থেকেও কিন্তু চিন্তা করছিল যে আসলে কার কি হবে। কেউ ফ্রান্সকে চিন্তা করেছিল যে সুইট ভাই, আমি ঠিক এই কিন্তু জায়গায় এসে হারবে। ফ্রান্স আর স্পেনের খেলার দিন আমি স্পেনের সাপোর্টার হ্যাঁ, ছিলাম। ওটাই বলছি যে আর আর্জেন্টিনা এমনকি ফ্যানরা- আমি জানি না স্পেন যখন গোল দিয়েছিল আর কি, আমি অনেক চিৎকার করে আমার গলা ভেঙে ফেলছি মানে অন্য দলের জন্য। অন্য দলের জন্য, স্পেনের না, জন্য, যাতে এটা- ফ্রান্স ওই পর্যন্ত এটার আরেকটা কারণ আমাদের মধ্যে হতে পারে যে আমরা যারা আর্জেন্টাইন ফ্যান তারা তো গত ওয়ার্ল্ড কাপের ফাইনালে ফেস করেছি ফ্রান্সকে, ফ্রান্সকে, সো ওইখান থেকে ফ্রান্স বিরোধী একটা ব্যাপার স্যাপার একটা আমাদের মধ্যে ব্যাপার কাজ আমাদের করে। মানে মধ্যে আপনারা কি যদিও এটা পুরনো কথা, তারপরে কি আপনারা কি চাচ্ছিলেন ফাইনালে ফ্রান্সকে ফেস করার জন্য? চাচ্ছিলাম না, 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 আমাদের- আসলে চাচ্ছিলাম না, বাট মনে আসলে হচ্ছিল চাচ্ছিলাম যে না। কিছু যে একটা হবে, এবার একসাথে খেলতে পারে। মনে হচ্ছিল। মানে ফ্রান্স, সবাই আসলে এমন লেখালেখি করছিল সোশ্যাল মিডিয়াতে যে ফ্রান্স এবার কাপ এবার কাপটা নেবে, নিবে, এই হ্যাঁ। সেই, কিন্তু আসলে ফ্রান্সের খেলা দেখে আমি একটু আমার খুশিও হয়েছি যে আর্জেন্টিনা, যেহেতু আমার মনে হয়েছে আর্জেন্টিনা ইংল্যান্ডের সাথে খেলে অবশ্যই ফাইনালে যাবে, কিন্তু আমি মন থেকে এটা চাচ্ছিলাম যে স্পেন ফাইনালে যাক, ফ্রান্স না। কিন্তু আপনার সেই- ফ্রান্সের এমন খেলা দেখে আমি আসলে একটু আপনার স্বপ্ন পূরণ হয়েছে সত্য, তবে সেই স্বপ্ন আবার দুঃস্বপ্ন রূপ নেয় কিনা সেই আলোচনা করবো ব্রেকের পর। একদমই। দর্শক কোথাও যাবে না, বেলামি প্রেজেন্টস কিক অফে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবারও ফিরলাম বেলামে প্রেজেন্টস কিক অফে। আজকের আয়োজনে আপনাদের সাথে রয়েছে আমি জহির সাগর, আর আমার সাথে রয়েছেন ফুটবলের কিছু ক্রেজি ফ্যান, তাদের মধ্যে একজন ব্রাজিলের সাপোর্টার রয়েছেন আমাদের সাথে। ফাইনালে তো আপনার দল নেই, কি করবেন? এসে প্রার্থনা করব যাতে আর্জেন্টিনা কাপ নিয়ে যেতে না পারে। মানে দল চেঞ্জ করে ফেলছেন, মানে ব্রাজিলের সাপোর্টার আর্জেন্টিনাকে আমি সাপোর্ট করবে এখনো ফাইনালে? ব্রাজিল, হারলো ব্রাজিল, জিতলো জিতলো ব্রাজিল, ব্রাজিল। তারপর হ্যাঁ, তারপর না না, সে স্পেন, বলেছে স্পেন। যে যেন দোয়া করবে আর্জেন্টিনা কাপ নিতে না পারে। নিতে না পারে। নিতে না পারে। ওকে ফাইন। ফাইনালে অনেকেই বলতেছে ব্যাপারটা চাচা বাতিজার খেলা আর কি, মানে যেই মেসি ইয়ামালকে গোসল করেছে ছোটবেলায়, শাওয়ার দিয়েছিল, সেই মেসি তার এগেইনস্টে খেলতে হবে। চাচা ভাতিজার যুদ্ধে আর কে জিতবে? মজার বিষয়টাই তো এখানে, আপনি দেখবেন যে আমরা বড়দের দেখেই তো শিখি, রাইট। এখানেই তো মূল বিষয়টা। মেসিকে দেখেই তো আমার হচ্ছে যারা প্লেয়ার আছে তারা এগুলো আয়ত্ত করতেছে, ইন্সপায়ার্ড। এবং ইন্সপায়ার্ড হয়ে এই লেভেলটা কোন লেভেলে যাবে এটা আর্জেন্টিনানরা কোনোভাবেই বুঝতে পারছে না। আপনি বুঝতে পারবেন ফাইনালের দিন। হ্যাঁ, আপনি আমরা- দেখেন আমরা বুঝতে চাচ্ছি স্পেনের না এখন। স্পেনের দিকটা যদি দেখেন যে মেসি মেকানিজমটা খুব ভালো পারে, ওকে, আমার স্পেন মেকানিজম পারে না, বাট ডিফেন্সের কথা যদি চিন্তা করেন এখন পর্যন্ত ফিফা র্যাঙ্কিং এর ডিফেন্সে দ্য বেস্ট হচ্ছে স্পেন। একটা গোল খাইছে মাত্র, একটা গোল খেয়েছে। যেই দল মাত্র একটা গোল খেয়ে মানে ফাইনাল আমার পর্যন্ত যদি ভুল না হয় আসছে, মনে হয় বেলজিয়ামের সাথে। তার দলকে কিভাবে হারাবে আপনার দল? হ্যাঁ। ভাইয়া, আমাদের ভরসা, মানে আমাদেরকে, আমরা সবসময় এটা, আমরা যারা আর্জেন্টিনা সাপোর্ট করি আমরা সবসময় এটাতে বিশ্বাস রাখি যে আর্জেন্টিনা ফাইনালে গিয়েছে মানে কাপ অবশ্যই আমাদের। ইতিহাসও তাই বলে, ইতিহাসও তাই বলে। একদমই এই সেটাই। এই স্কালোনির আন্ডারে যতগুলো হ্যাঁ। ফাইনাল খেলেছে সবচেয়ে বেশি বোধহয় সেটাই, জিতেছে। ওই আর চাচা ভাতিজা, ভাইয়া যেটা বললো আর কি, ভাইয়া ভাবছে কি যে চাচার তো এখন একটু বয়স হয়েছে, মনে হয় ভাতিজা এখন দৌড়িয়ে সেটাকে আয়ত্ত করতে পারবে, কিন্তু ব্যাপারটা এরকম না। এখনো যেখানে চাচা আছে সেখানে ভাতিজা চাচার যে আসলে কি করবে? জোর কমে নাই, এটা হ্যাঁ, আসলে জোর এখন কমে মানতে নাই। এটা আমরা দেখাবো আমি ফাইনালে। যদি পুরো ম্যাচটার বিষয়টা বলি, কোন রকম যদি স্পেন একটা গোল দিয়ে দিতে পারে তাহলে শেষ। তা আমরা তো খেলবো 10 মিনিট। আচ্ছা, লাস্ট ইন্টারেস্টিংলি এই দুই দল ফ্রেন্ডলিতে যখন লাস্ট মুখোমুখি হয়েছিল, একটা পর্যায়ে কিন্তু আর্জেন্টিনা এই দলের কাছে 6-1 গোলে 6টি গোল হেরেছিল। খেয়েছিল। হ্যাঁ, মানে সেই ভয়ও কাজ করে কিনা না না যে আল্লাহ না হোক, এইটা না হোক। না, আপনি এটাও মনে আছে যে তখন মেসি দোতলা থেকে বসে খেলা দেখতেছে, আবার উঠেও গেছে, এটাও দেখছি আমি। উঠেও গেছে। So, 6 গোল দিয়ে খাওয়া। হ্যাঁ হ্যাঁ, না না, এখন হচ্ছে যে স্পোর্টস তো আসলে মানে সময়ের পরিবর্তনে, দলের পরিবর্তনে, প্লেয়ারের পরিবর্তনে এক এক সময় খেলবে। হ্যাঁ, আমি কিন্তু স্বীকার করছি স্পেন অনেক ভালো খেলে, হ্যাঁ, তাদের খেলার কৌশল, তাদের সবকিছু শুরু থেকেই বিনয়ী একটু আপনি আমি কিন্তু বিনয়ী ভাবেই তোমাকে মানে বলছি ভাই, যে আর্জেন্টিনা টিমটার মতো আর্জেন্টিনা সাপোর্টার গুলো এরকম বিনয়ী। উনি বোধহয় কিছু বলতে যাচ্ছেন। না, আমি এটাই বলতে চাচ্ছি যে আমরা অনেক বিনয়ী এবং কখনো অন্য দলকে
ছোট করি না। আসলে কি আর্জেন্টিনা সাপোর্টাররা বিনয়ী? আপনি সোশ্যাল মিডিয়া দেখে কি তাই মনে হয় আপনার? একদমই না, ওরা সবসময় বলে 7 আপ খাও, এটা খাও, না, ওইটা না, খাও, না। হ্যাঁ, তো তোমরা যে আমাদেরকে দিছে, 3 piece বলো, 7টা গোল খাইছে, 7টা এই জন্য গোল 7 খাইছে। প্রতিবার বলতে হয়। কাপ তো ভাইয়া, নিছে না 5বার। যারা সোশ্যাল মিডিয়া নিয়ে থাকে তারা যদি দেখে, আপনি দেখবেন এক জায়গায় চুরি হয়েছে আর্জেন্টিনার টি শার্ট, আপনি দেখবেন এক জায়গায় মারামারি লাগছে আর্জেন্টিনার এই টি যে শার্ট, সুইট ভাই আপনি- আরেকটা কথা না, বলো, এই যে- আমি- না, না, যত জায়গায় গ্যাঞ্জাম লাগে আপনি দেখবেন আর্জেন্টিনা এটা কিন্তু একটু বেশি ব্যস্ত আমি হয়ে পরশুদিন যাচ্ছে। দেখতেছিলাম যে মাদক সহ ব্রাজিলের সাপোর্টার মানে দেখতেছিলাম। ইন্টারেস্টিংলি এবারে যে আর্জেন্টিনা ফাইনালে উঠলো, এই নিয়ে সপ্তমবার ফাইনালে উঠলো, মানে এখানেও 7 আপ টানলেন। না না, 7 আপ টানার কিছু নাই। দেখেন, ওইটা যখন ব্রাজিলের সাথে খেলা হচ্ছিল ওই সময় আর্জেন্টিনার ফ্যানদের অথবা আর্জেন্টিনার টিমকে আসলে ওইভাবে মূল্যায়নই করা হয় নাই। ঠিক ওই বিশ্বকাপে ওই সময় ব্রাজিল যে ওইভাবে গোলগুলো খাবে, আসলে ব্রাজিল তো তখন মানে আপনি যদি প্লেয়ার লিস্ট দেখেন তখন কিন্তু ভালো ভালো প্লেয়াররাই player ছিলেন। ছিল। সো সেই ম্যাচে ওইভাবে 7টা গোল খাবে, আর সেটার সাথে বাঙালি 7 আপকে মিলালে অসম্ভব। এইটাই মানসিক শান্তি নিয়ে থাকো, আগামী তো এরকমই হবে কিছু একটা। আচ্ছা, না না, Yes, যে কোনো কিছু এনিহাউ হতে পারে। যদি কোনো কারণে আপনার দল ফাইনালে হেরে যায়, যেহেতু খেলাটা ফুটবল, আমি আমার কাছে যেটা খেলা এক্সট্রা কোনো পরিকল্পনা, বিকল্প কোনো পরিকল্পনা? না 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 না, হারলে যে দল পরিবর্তন করব তা না। আমার কাছে খেলাটা খেলাই বিনোদন, মানে এমন না যে আমি মারা যাব দল পরিবর্তন করব, এই না সেই না, এরকম কিছু না। খেলাটাকে খেলাভাবে নিতে আমি পছন্দ করি। ফাইনাল নিয়ে কি পরিকল্পনা, কোথায় দেখবেন? আমি আসলে আমার বাসায় আমার মা আছে, বিশ্বাস করেন 1 মিনিট থেকে শুরু করে এরকম করে থাকে, কিচ্ছু বলে না। কালকে মা 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 বলে সর সর, মানে শুরু থেকে এরকম করে থাকে যে কিচ্ছু ওইরকম হয়তো বুঝে না, শুধু মেসিকে চিনে। জাস্ট এবার ফর মেসি। গোল হইলেই আমার মা মনে করে মেসি দিছে, বলে কি মেসি গোল দিছে, মেসি গোল দিছে। তো আমি আসলে বাহিরে খেলা দেখার আমার সুযোগ হয় না, কেননা ও তো ব্রাজিল সাপোর্টার, ওরে নিয়ে তো কুফা, ওরে নিয়ে আমি খেলা দেখতে চাইও না। এদিকে আমি আর্জেন্টিনা সাপোর্টার, আমার মা আর্জেন্টিনা সাপোর্টার, সেই কারণে আমার বাহিরে গিয়ে একটু খেলা দেখবো, আনন্দ করব, ওই সুযোগটা হয় না। বাসায় দেখতে হবে আমরা আপনাকে। যারাই আছি মিলে দেখি আর কি। তো আপনার কি পরিকল্পনা, কোথায় দেখবেন? আমি প্রথমত বাসায় একটা প্ল্যান প্রোগ্রাম আছে, আমার যারা ছোট ভাই প্লাস আছে ফ্রেন্ড সার্কেল আছে, আমরা একটু হাঁস পার্টি দিতে চাচ্ছি। আচ্ছা, সো সেটা যদি না হয় তাহলে ডেফিনেটলি আমি হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে এদের সাথে আচ্ছা ভাইয়া, যদি gather এই করবো। হাঁস পার্টিটা কি এই জন্য যে আর্জেন্টিনার যে আপনি বাইরে যখনই যাবেন, আপনি টিএসসিতে যান অথবা অন্য কোথাও যান, চিটংয়ে যান, যেখানেই দেখাচ্ছে বড় পর্দায়, ওটা তো আর্জেন্টিনার দখলেই থাকবে, মানে চান্স পাবে না, ব্যাপারটা এরকম? না, এরকম কোনো ব্যাপার নেই, আমার তো মনে হচ্ছে এরকম। বরঞ্চ ওদেরকে ডেকে নিয়ে এসে আপ্যায়ন করে আমি আপনি কি বুঝিয়ে দিতে স্পেন চাচ্ছি যে হারার পরে- এতদিন ধরে যে আশা ভরসাটা রাখছো সেটা একটু দেখো। দাদা, কনফিডেন্ট লেভেলটা আপনি ওভার কি হলে কোথায় স্পেন যদি কোনো কারণে হেরে যায় হারবে না তো? তাহলে আপনি কি ওই হাঁসটা খাবেন? না না, তুমি খাবেন? তুমি ডিনারটা 10টার আগে সেরে ফেলো। হাঁসটা আগে খেয়ে ফেলবে। আগে আগে খেয়ে না, না, ফেলবেন, ওটাই নাহলে বলছি যে খাওয়া তুমি হবে না। ডিনারটা 10টার আগে সেরে ফেলো। না, ডিনার এমনিতেই 10টার আগে হয়ে যাবে, যেহেতু খেলা আমি মধ্যরাতে। বলি কি তুমি আমটা আর খেও না, বলে কি খাবো খাবো। মানে দল হারার পরে হ্যাঁ, না, আন্টি ভাইয়া, কিন্তু হারার- শুরু থেকেই মানে বুঝতে পারছিল যে তারা জিতবে না, পরে তো ভাগ্যের ইস, জোরে জিতে এইটা গেল। অসম্ভব। আমি পরে- সবসময় ভরসা রাখি যে আর্জেন্টিনা জিতবে, না সেটা না, যে কোনো আন্টি কারণে। অনেক কান্না করেছে, আমার কাছে ভিডিও আছে। আমি এই মেয়েটা কান্নার কথা যখনই বললেন মেসির কথা মনে পড়লো। আগের ম্যাচটাও, তারও আগের ম্যাচটাতে তিনি জয়ের পর কান্না করে দিয়েছিলেন, কালকেও বেশ আবেগপ্রবণ মনে হয়েছে। বেশ 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 মানে মেসির এই আবেগপ্রবণ চেহারাটা আসলে যদি আল্লাহ না করুক আপনাদের জন্য ফাইনালে কিছু একটা হয়ে যায়, না ভাই, ব্যতিক্রম। আমি বুঝলাম না আপনি বারবার শুধু এই কথা বলছেন কেন? না, আপনি তো একবার বললেন না স্পেন যদি হেরে যায়। ফাইনালে যে কোনো হ্যাঁ। কিছুই হতে পারে, বাট ভালো খেলাটা কিন্তু হচ্ছে মুখ্য বিষয়। বিষয়। আপনি দেখেন বড় প্লেয়ার কিন্তু বড় ম্যাচেই ভালো খেলে। আপনি 2-3টা ম্যাচ যদি চিন্তা করেন যে মেসি ওরকম ভাবে খেলতে পারে না না না, অথবা খেলেনি। মেসির এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছে তার রেটিং পয়েন্ট 8 পয়েন্ট প্লাস, হ্যাঁ। ইভেন 9 পয়েন্ট প্লাসও অনেক রয়েছে। Right. সো মেসির পারফরমেন্স নিয়ে এভাবে বলছি না, বলছিলাম যে মেসির এই প্রজন্মটা চলে যাওয়ার পরে মানে আপনাদেরকে আর কেউ থাকবে যে কেন আপনি মার্টিনেজদের খেলা, মানে ওনার মার্টিনেজের খেলা দেখেন, আপনি আরো ইয়াং প্লেয়ার যারা আসছে তাদের খেলা দেখেন, তারা তো অনেক ভালো আপনি খেলছে। যতটা মেসি ফ্যান ততটা কি মার্টিনেজ ফ্যান না, হতে না, পারবেন জীবনে? নো 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 নো, লিজেন্ড তো একটাই। ধর লিজেন্ড তো একবারই আসবে। এখন ম্যারাডোনার পরে যে মেসি এইভাবে আসবে সেটা তো মানে শুরুতেই বোঝা যায় নাই, যখন সে ধীরে ধীরে খেলছে তখন বোঝা গেছে। কেন ক্রিস্টিয়ানো রোনালদো তো এবার যে দেখেন বারবার বলা হচ্ছিল তাকে বল দেওয়া হয় না, বল দেওয়া হয় না,
কিন্তু সে তো যতটুকুই খেলেছে সে কিন্তু তার খেলাটুকু দিতে সর্বোচ্চ পারছে, দেওয়ার চেষ্টা হ্যাঁ করেছে। সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে। এটা কারণ কিন্তু তো কুটির টিম রুমেরও খেলা, বলেছেন। এটা তো ক্রিকেট না যে আপনি একা সেঞ্চুরি করবেন। আচ্ছা, আমরা প্রোগ্রামের একেবারে শেষ দিকে রয়েছি। একটা মজার তথ্য দিয়ে শেষ করতে চাই। আমাদের একজন অভিনেত্রী পরিমণি, সবাই জানেন, গতকাল একটা স্ট্যাটাস দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এইবার যদি কাপটা কোনো কারণে আর্জেন্টিনা জিতে যায় তিনি আরো একবার বিয়ের পিড়িতে করবেন। বসবেন। আমার প্রশ্নটা দুই ভাইয়ের কাছে, রিস্ক নেবেন কি আরেকটা? সুযোগ নাই আমার মনে হয়। না, দুজনেই মেরিট। দেন। মানে ওই জায়গাটা ওর সুইট একটা ফ্যামিলি আছে, Okay, fine. আমারও খুব সুইট একটা ফ্যামিলি। ভাবি, আমি খুবই সরি, আমি না বুঝে এই প্রশ্নটা করেছি। দুইজনকে, ভদ্রলোক খুবই ভালো মানুষ। এবং তারা একটা আসলে- মজার বিষয় শেয়ার করি, হ্যাঁ, সেটা sure. হচ্ছে আমার ওয়াইফ হচ্ছে আর্জেন্টিনার ডাই হার্ড ফ্যান। মানে আমার পুরো 9 তলা বিল্ডিং এ ওরকম মনে হয় ফুটবলের কোনো ফ্যান নেই, বাট যেদিন আর্জেন্টিনা খেলা হয় পুরো বিল্ডিং টের Baby পায় আছে? না। তাহলে শান্তি চুক্তি ফাইনালে কি মাঝখানে ঠেকাবে কি আপনাদের দুজনকে? কোনো কারণ নাই, কারণ হচ্ছে আমরা খুবই পোলাইট। এই Okay. খেলার বিষয়টা হচ্ছে আমি বার্গেন করি না খেলা দেখতে বসলে, আমি খুবই এনজয় করি খেলাটাকে। মুভমেন্টগুলো, পাসগুলো, যত ধরনের থ্রো আছে আমি খুব এনজয় করি এগুলো। এবং আমাদের খেলা দেখতে বসলে আমরা কখনো কাউকে ক্রিটিসাইজ করি না। আমি আমার জায়গা থেকে আমি স্পেন্ড করতে পারি। একেবারে ছোট করে একদম এক কথায় উত্তর দিবেন। ফাইনালের প্রেডিকশনটা অবশ্যই যে যার দল জিতবে আশা করেন। স্কোরটা বলবেন ছোট করে এক কথায়। 2-1 2-1 আর্জেন্টিনা অবশ্যই। 3-1 3-1, আমি একটু বেশি অবশ্যই সাহসী। বেশি করে বলবো। আর্জেন্টিনা 2, স্পেন 1। ওকে আর্জেন্টিনা 0, স্পেন 1। ওকে। বেশি বলে 3-2। আপনার তো যে কেউ মানে আর্জেন্টিনা হারলেই চলতো। আচ্ছা, হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, প্রিয় দলকে সমর্থন করুন, সুন্দর খেলাকে ভালোবাসুন, আর যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন তাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা। আবার দেখা হবে বেলেমে প্রেজেন্স কিক অফে পরবর্তী পর্যায়ে।